নমস্কার, কৃষ্ণলীলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, আর সেই অমাবস্যা তিথিতেই পূজিত হন মা ফলহারিণী কালী রূপে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব এই বছরে ফলহারিণী কালী পুজো কোন ডেটে পড়েছে, কোন সময় সেটা শুরু হচ্ছে, অমাবস্যার পালন করার সঠিক সময়, গঙ্গা স্নানের সময় বা কখন, আর পুজোয় কি কি উপকরণ লাগে। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই ফলহারিণী কালী পুজো পালিত হয়। এই পুজো অনেকে মানসিকের জন্যও পুজো করেন, আবার অনেক জায়গায় এমনিও পুজো হয়। সারদা দেবীকেও রামকৃষ্ণদেব এই দিনই ফলহারিণী কালী রূপে পুজো করেছিলেন, তাই বিভিন্ন সারদা মঠ এবং রামকৃষ্ণ মঠে এই দিন পূজা অর্চনা হয়। এই বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পড়েছে 2025 সালের মে মাসে। অমাবস্যা শুরু হবে 26শে মে দুপুর 12টা 12 মিনিট এবং শেষ হবে 27শে মে সকাল 8টা 32 মিনিটে। এই 26শে মে সোমবার পালিত হবে ফলহারিণী কালী পুজো। এটি ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পূজিত হয়। নিশি পালন হবে 26শে মে সোমবার। 26শে মেই মায়ের বোধন, মায়ের পূজার্চনা রাতভর আপনারা করতে পারেন। পূজা শুরু করতে হবে 26শে মে রাত্রি 9টা 9 মিনিট থেকে। তারপরে যতক্ষণ পূজা না শেষ হচ্ছে ততক্ষণই পূজা করতে পারেন। এই ফলহারিণী কালী পুজোর ব্রতর সময় 26শে মে সকাল 11টা 3 মিনিট। ফলহারিণী কালী পুজোর দিন সূর্যাস্তের পর সকাল থেকেই আপনারা গঙ্গা স্নান করতে পারেন। সেই সময় শুভ সময় কিন্তু শুরু হচ্ছে ঠিক সূর্যাস্তের সময়। শুদ্ধ বস্ত্র পরে মায়ের পূজার্চনা করুন। বিশেষ বিশেষ কিছু নিয়ম এই পূজায় আছে, যেমন মনোবাসনা পূরণ করার জন্য এই পুজোয় যে কোনো 3টি ফল আপনি দান করতে পারেন, সেটি হবে অত্যন্ত শুভ। কিন্তু যতক্ষণ না আপনার মনোবাসনা পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু সেই 3টি ফল আপনি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবেন না। আর এই পূজায় লাগে বিভিন্ন রকম মৌসুমি ফল, যা কিছু আপনি জোগাড় করতে পারবেন মা তাতেই সন্তুষ্ট। বিভিন্ন রকম ফল দিয়ে পূজা হয় বলেই এই কালী পুজোকে ফলহারিণী কালী রূপে নামকরণ করা হয়েছে। মা সারদা দেবীকেও রামকৃষ্ণদেব বিভিন্ন রকম ফল দিয়ে এই দিন পুজো করেছিলেন, তাই জন্য ফলহারিণী কালী রূপে আমরা সারদা মাকেও পুজো করতে পারি। আর পরের দিন অর্থাৎ 27শে মে সকাল 8টা 32 মিনিটে অমাবস্যা কিন্তু ছেড়ে যাচ্ছে। তারপরে আপনারা চাইলে বিকালে মায়ের বিসর্জন দিতেই পারেন। তো চলুন ভিডিওটা বেশি বড় না করে ছোট্ট করলাম, আশা করি আপনাদের উপকারে লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে প্লিজ জয় মা কালী লিখতে একদম ভুলবেন না। নমস্কার।